ওকে, তো আমরা এখন লিড কোডের আরেকটা প্রবলেম সলভ করব। প্রবলেমের নাম হচ্ছে প্রোডাক্ট অফ অ্যারে এক্সপেক্ট সেলফ। এটা হচ্ছে 238 নম্বর প্রবলেম লিড কোডের। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা বুঝি। হ্যাঁ, given an integer array nums, return an array answer such that answer I equal to the product of all the elements of n of nums expect nums of I. The product of any prefix or suffix of nums is guaranteed to fit in a 32-bit integer. Okay. ওকে, ঠিক আছে। তো এখানে যেটা বোঝাচ্ছে প্রোডাক্ট অফ অ্যারে এক্সেপ্ট সেলফ বলতে আমরা ওই প্রোডাক্টটা বাদ দিয়ে, মানে একটা অ্যারেতে ধরেন 4টা এলিমেন্ট দেওয়া আছে, তো ইন্ডেক্স 0তে যে প্রোডাক্টটা আছে সেইটা বাদ দিয়ে বাকি সবগুলো প্রোডাক্টের গুণফল বের করতে হবে। হ্যাঁ, এখন যদি হচ্ছে আই ইকুয়াল টু আমরা 0 ধরি, তাহলে ওইটা বাদ দিয়ে বাকি সবগুলোর গুণফল বের করতে হবে। এইটাকে হচ্ছে প্রোডাক্ট অফ অ্যারে বলে। হ্যাঁ, এখন এখানে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। এখানে নামস ইকুয়াল টু 1 2 3 4 দেওয়া আছে। তো এখানে আমাদের আউটপুট আসবে 24 12 8 6। এখন ওয়ানে নামস অ্যারেতে আমরা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, মানে 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের 1 আছে। এখন এখানে আউটপুটে এই এলিমেন্টটা ছাড়া, মানে 1 বাদ দিয়ে 2 3 4 এই তিনটার হচ্ছে গুণফল বসবে। যেমন 3 4 12 12 2 24, এখানে 24 বসলো। এখন 2 এর ক্ষেত্রে, মানে হচ্ছে ইন্ডেক্স 1-এর ক্ষেত্রে 2 বাদ দিয়ে বাকি তিনটা যে এলিমেন্ট আছে, যেমন 1 3 4, এই তিনটার গুণফল হচ্ছে আউটপুটে বসবে। এই তিনটার গুণফল কত? 12, এটা আউটপুটে বসে গেল। এখন হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সেও 2 নাম্বার ইন্ডেক্সটা বাদ দিয়ে বাকি তিনটা এলিমেন্টের গুণফল এখানে বসবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, আমরা এখন সলিউশনে যাই। সলিউশনে এখানে আমরা লিখি, ফার্স্টে আমরা হচ্ছে নামস অ্যারেটাকে একটা ফাংশনের মধ্যে স্টোর করে নিয়েছি, দিয়ে তারপরে আমরা এখন অ্যারের লেন্থটা কনস্ট্যান্ট আকারে লিখব। অ্যারের লেন্থটা কনস্ট্যান্ট আকারে আমাদের লিখতে হবে ফার্স্টে, কারণ এখানে অনেকগুলো কাজ আছে, আমরা বারবার অ্যারে নামস ডট লেন্থ লিখতে পারবো না, সেই জন্য হচ্ছে আমরা এইভাবে ফার্স্টে লিখে নিচ্ছি। দিয়ে তারপরে আমরা একটা নতুন অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি। রেস নামে নতুন একটা অ্যারে ক্রিয়েট করে নেব। অ্যান্ড এই অ্যারেটাও আমাদের এন সাইজের হবে। অ্যান্ড এটা হচ্ছে 1 দ্বারা ফিল করব, কারণ মাল্টিপ্লিকেশানে আমরা যদি 1 নিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে 0 নিতে পারবো না, তাহলে হচ্ছে আমাদের ইরর আসবে। তারপর আমরা আমরা এই প্রবলেমটা এখন সাফিক্স প্রিফিক্স দিয়ে সলভ করব। হ্যাঁ, প্রিফিক্স হচ্ছে ওই একটা ইন্ডেক্সের আগের এলিমেন্টগুলোর গুণফল, বা হচ্ছে আগের এলিমেন্টগুলো নিয়ে কাজ করা। অ্যান্ড সাফিক্স হচ্ছে ওই ইন্ডেক্সটার পরের এলিমেন্টগুলো নিয়ে কাজ করা। ঠিক আছে, আমরা এখন ফার্স্টে সাফিক্স নিয়ে কাজ করব। আমরা আই ইকুয়াল টু 1 নিব, অ্যান্ড এটা চলবে আমাদের লেস দেন n পর্যন্ত, অ্যান্ড এক এক করে ইনক্রিমেন্ট হবে। ওকে, এবার হচ্ছে আমরা একটা ইন্ডেক্স নিব আই। এখন ওই ইন্ডেক্সটার আগের এলিমেন্টগুলো গুণ করব।
টু আই মাইনাস ওয়ান। ওকে, ঠিক আছে। এখন আমরা এটা বুঝি এখানে কি হলো। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ফার্স্টে প্রিফিক্স মানে দুই ভাগে কাজ করব। আমরা ফার্স্টে প্রিফিক্সের একটা অ্যারে বের করব, তারপরে আমরা সাফিক্সের জন্য অ্যারে বের করব বা পোস্টফিক্সের জন্য। ঠিক আছে, এখন প্রিফিক্সের অ্যারেটা বের করার জন্য আমাদেরকে ওই এলিমেন্টের আগের এলিমেন্টগুলো গুণ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে প্রথমে রেস নামে একটা অ্যারে নিয়েছিলাম, যেটা হচ্ছে ইনিশিয়ালি এখানে হচ্ছে একটু কেটে গেল, আমরা এটা আবার লিখে নিই। আমাদের এটা আবার লিখতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ফর এখানে আমরা রেস ইকুয়াল টু কী নিয়েছিলাম, আই নিয়েছিলাম, তারপর কী নিয়েছিলাম, ইকুয়াল টু রেস অফ আই মাইনাস ওয়ান ইন্টু নামস অফ আই আমরা এটাই নিয়েছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা আগে পুরা কোডটা লিখে নিই, তারপরে আমরা বুঝবো। এখন লেট, আচ্ছা ঠিক আছে, আগে লেটটাই আমরা বুঝি। এখানে হচ্ছে আই যে ইন্ডেক্সটা নিয়েছি সেটার আগের প্রোডাক্টগুলো আমরা যে নতুন অ্যারে নিলাম সেইটার মানে প্রোডাক্টের সাথে আমরা গুণ করব, ঠিক আছে। তো হচ্ছে আমরা যে রেস নিলাম ওইটা তো ওয়ান দ্বারা ফুলফিল করা আছে। তো প্রথমে যদি আমরা আই ইকুয়াল টু জিরো মানে প্রথমে হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান নিয়েছি, তাহলে এক নাম্বার ইন্ডেক্স নিয়েছি আমরা। তো এখন রেস সূত্রটা দেওয়া আছে রেস অফ আই মাইনাস ওয়ান। তো এখানে হচ্ছে রেসে তো প্রথম যে এলিমেন্টটা আছে, প্রথম ইন্ডেক্সের এলিমেন্টটা ওয়ান। হ্যাঁ, তো ইন্ডেক্সে জিরো এর আগে কিছু নাই, তাই জন্য আমরা হচ্ছে প্রথমে ওয়ান বসাবো। হ্যাঁ, মানে যে নতুন রেসটা তৈরি হবে সেটার প্রথম এলিমেন্টটা ওয়ান হবে, কারণ আই ইকুয়াল টু জিরো হলে ইন্ডেক্স জিরো এর আগে কিছু নাই, আর মাল্টিপ্লিকেশানে এমটি প্রোডাক্টকে ওয়ান ধরা হয়। তো আমরা নতুন যে প্রিফিক্স এলিমেন্টটা তৈরি হবে সেটার প্রথমটা হবে ওয়ান। তারপর হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান নাম্বার ইন্ডেক্স নিব, তাহলে এখানে রেসে জিরো নাম্বারে যেটা হবে মানে ওয়ান, যেটা আমরা আগে পেলাম, অ্যান্ড হচ্ছে নামস আই মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা। জিরো নাম্বার ইন্ডেক্সে আমাদের ওয়ান আছে, ওয়ান এলিমেন্টটা আছে। তো হচ্ছে আমরা এখন ওয়ান ইন্টু ওয়ান, তাহলে ওয়ান, আমরা তাহলে হচ্ছে নতুন রেস যেটা ক্রিয়েট করছি সেটা দ্বিতীয় এলিমেন্টটা ওয়ান হবে, ঠিক আছে। এখন আই ইকুয়াল টু টু মানে দুই নাম্বার ইন্ডেক্স নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে এখানে ফার্স্টে রেসের এক নাম্বার এলিমেন্টের যেটা ছিল ওয়ান ছিল ওইটা বসবে, আর হচ্ছে এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বসবে। এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে দুই, এই যে এখান থেকে আমরা দেখতে পারি এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দুই, তাহলে ওয়ান ইন্টু টু দিয়ে হচ্ছে টু বসে গেল। হ্যাঁ, তো রেসের তিন নাম্বার এলিমেন্ট হবে টু। এখন হচ্ছে আই ইকুয়াল টু থ্রি। আই ইকুয়াল টু থ্রি হলে রেসের দুই নাম্বার এলিমেন্টটা এখনই যেটা বসলো সেটা হচ্ছে টু। টু এর সাথে আমরা হচ্ছে দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা গুণ হবে। দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে থ্রি, তাহলে টু ইন্টু থ্রি সিক্স বসবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রিফিক্সের যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান টু সিক্স।
এখন এটাকে আমরা পোস্ট ফিক্সের ভ্যালু দিয়ে গুণ করব। তো তার আগে আমাদের পোস্ট ফিক্স বের করতে হবে। পোস্ট ফিক্সে আমরা শুরুর এলিমেন্টটা 1 ধরে নেব। শুরুর এলিমেন্টটা আমরা 1 ধরে নিলাম। তারপরে এখন আমরা লুপ চালাবো। n ইকুয়াল I equal to n minus 1 I greater equal 0 I মাইনাস মাইনাস। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রেস অফ আই বের করবো পোস্ট ফিক্সের জন্য। এটা হচ্ছে হবে 2 ইকুয়াল পোস্ট ফিক্স। ঠিক আছে, এইটা আসবে দিয়ে তারপরে আমরা পোস্ট ফিক্স কীভাবে বের করবো সেটা সূত্র লিখতে হবে। পোস্ট ফিক্স ইন্টু ইকুয়াল নামস আই। ঠিক আছে, দিয়ে আমরা রিটার্ন করে ফেলবো রেস যেটা ক্রিয়েট হলো। ওকে, এখন আমরা এটা বুঝাই এখানে কি হলো। এখানে হচ্ছে আমরা প্রথমে পোস্ট ফিক্সটাকে 1 ধরে নিয়েছি। হ্যাঁ, এখন এই 1-এর সাথে পোস্ট ফিক্স বের করার সূত্র হলো পোস্ট ফিক্স ইন্টু হচ্ছে নামস এলিমেন্টের ভ্যালুগুলো। ঠিক আছে, তো প্রথমে আমরা যেহেতু শেষ থেকে শুরু করছি মানে হচ্ছে এখানে n-1 মানে i ইকুয়াল টু 3 i ইকুয়াল টু যদি 3 হয়, হ্যাঁ ফার্স্টেরটায় i ইকুয়াল টু 3 হবে। যেহেতু এলিমেন্ট 4 আছে, 4টা এলিমেন্ট আছে, তাহলে 4 - 1 ইকুয়াল টু 3, তাহলে i ইকুয়াল টু ফার্স্টে 3। 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইন্ডেক্সের আমাদের এলিমেন্ট হলো 3, মানে হচ্ছে হ্যাঁ 4। 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট হচ্ছে আমাদের 4, মানে ভ্যালুটা 4। আর হচ্ছে আগে যে আমরা মানে প্রিফিক্স 1 ধরেছিলাম প্রথমে, তো হচ্ছে 4 × 1 হয়ে নতুন প্রিফিক্স হচ্ছে 4 হবে। এই প্রিফিক্সটা এখন 2 নাম্বার এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে 2 নাম্বার এলিমেন্টের মান কত? আমাদের 2 নাম্বার এলিমেন্টের মান হচ্ছে 3। তাহলে হচ্ছে 4 × 3 তাহলে 12। তাহলে হচ্ছে আমাদের নতুন প্রিফিক্স হচ্ছে 12। এখন 12-এর সাথে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের মানটা গুণ হবে। 12-এর সাথে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের মান হচ্ছে 2, তাহলে 12 × 2 তাহলে 24। হ্যাঁ, এটা হচ্ছে 24টা আমাদের প্রথম ইয়াতে বসবে, মানে আমাদের নতুন মানে পোস্ট ফিক্স যেটা তৈরি হলো সেটা হচ্ছে 24, 12, 4, 1। মানে ওখানে যেহেতু উল্টা দিক থেকে হচ্ছিলো, আমরা সোজা দিক থেকে বসাবো। এখন এই পোস্ট ফিক্স যেটা, ওটাকে আমরা প্রিফিক্সের সাথে গুণ করব, মানে ওপরের লাইন, এই যে এই লাইনটা। হ্যাঁ, পোস্ট ফিক্স যেটা বের হলো 24, 12, 4, 1। আর আমাদের প্রিফিক্স আগে যেটা ছিল সেটা হচ্ছে 1, 1, 2, 6। এখন 1-এর সাথে 24 গুণ করলে হচ্ছে 24, সেটা হচ্ছে আমাদের নতুন রেসে প্রথমে বসবে। তারপরে হচ্ছে 12-এর সাথে 1 গুণ করব, সেটা 2 নাম্বারে বসবে। 4-এর সাথে 2 গুণ করব, সেটা হচ্ছে 3 নাম্বারে বসবে 8। আর লাস্টে 6-এর সাথে 1 গুণ করে 6। তাহলে এখন আমাদের নতুন রেসের মধ্যে থাকবে 24, 12, 8, 6, যেটা আমাদের এক্সপেক্টেড আউটপুটের সাথে মিলে যায়। এখন আমরা এটা রান করি।
ওকে, অ্যাকসেপ্টেড। কেস 1 এর ক্ষেত্রেও অ্যাকসেপ্টেড, কেস 2 এর ক্ষেত্রেও অ্যাকসেপ্টেড। এবার আমরা সাবমিট করে দেব। ওকে, এখানে আমরা সাবমিশন রেজাল্টটা দেখি। অ্যাকসেপ্টেড, ঠিক আছে, এই যে অ্যাকসেপ্টেড ফিউ সেকেন্ডস অ্যাগো। ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে।